সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পর্বে আমি পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ম বিষয়ের উপরে আলোচনা চলছিল। আজকে আমার এই পর্বের 17 নম্বর ক্লাস। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। এখানে আমার নাম সহ একটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যাই হোক, আমি ক্লাসে চলে আসি। আজকে আমার আলোচ্য বিষয় বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। ইতিপূর্বে আমি বায়ু প্রবাহ কি, বায়ু প্রবাহের কারণ, বায়ু প্রবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। বায়ু প্রবাহের উৎপত্তি, বৈশিষ্ট্য, গতি প্রকৃতি অনুযায়ী বায়ু প্রবাহকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? চারটা ভাগে ভাগ করা যায়। যথা কেমন যে নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। এই চার প্রকার বায়ু সম্পর্কে আমি আহ, একটা আলোচনা করব এবং ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করবে এর যে উপবিভাগগুলো আছে। তাহলে আমরা দেখি এগুলো আলোচনায় আসি। আমরা চার ভাগে ভাগ করেছি: নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। এখন নিয়ত বায়ু, নিয়ত বায়ুকে আবার প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে: অয়ন বায়ু বা ট্রেড উইন্ডস, পশ্চিমা বায়ু ওয়েস্টার্ন লাইটস, মেরু বায়ু পোলার উইন্ডস। এটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে: উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু, তারপরে উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম ইত্যাদি বায়ু, উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এই সাময়িক বায়ুকে আবার এখানে পাঁচটা ভাগ দেখানো হয়েছে। যেমন সমুদ্র বায়ু, সি ব্রিজ; স্থল বায়ু, ল্যান্ড ব্রিজ; মৌসুমী বায়ু, মনসুন; পার্বত্য বায়ু, মাউন্টেন ব্রিজ; উপত্যকা বায়ু, ভ্যালি ব্রিজ। আবার স্থানীয় বায়ু যেগুলো আছে সেগুলো দুই ভাগে ভাগ করা যায়। রাস্তা একটা উষ্ণ স্থানীয় বায়ু, যেমন ফন, চিনুক, লু, বোরা ইত্যাদি উদাহরণ। শীতল স্থানীয় বায়ু, এই দুই ভাগে আবার অনেক স্থানীয় বায়ু আছে সম্পর্কিত। যেটা আকস্মিক বায়ু বা অনিয়মিত বায়ু, সেটাকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: একটা ঘূর্ণবাত, একটা প্রতি ঘূর্ণবাত, সাইক্লোন, একটা অ্যান্টি সাইক্লোন। এইভাবে আমরা বায়ু প্রবাহের শ্রেণী বিভাগটা প্রথমে মনে রাখবো, তারপরে এ বিষয়ে আলোচনায় আসবো। এখানে দেখো, এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে আয়ন বায়ু, সমুদ্র সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু সম্পর্কে বিস্তারিত আলোচনায় পরবর্তী ক্লাসগুলোতে আসবো। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ।